আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমরা সকালবেলা বের হয়ে আসলাম। আমি সৈয়দপুর হতে চলে যাচ্ছি দিনাজপুর ফুলবাড়ি। তো আমাদের দেখেন, এটা হচ্ছে পার্বতীপুর। আমি গন্তব্যস্থান হচ্ছে দিনাজপুর ফুলবাড়ি ইলোয়ারি ইউনিয়নে লালদিঘি পাকাপান গ্রামে। আমরা বাঁশের চাউল সেখানে দেখার জন্য যাচ্ছি। বাঁশ হতে চাউল যে সংগ্রহ করা হয়েছে, এটা টিভি চ্যানেল সকল ভিডিওতে আমরা দেখেছি। সেখানে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। তো রাস্তার মধ্যে আমরা তাপ কয়লা বড় পুকুরের তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং কয়লা খনি পাশ দিয়ে যেহেতু যেতে হয়, তো আমরা সেটাও একটু দেখে নিলাম। তো আপনারা দেখতে থাকেন, এই যে কয়লাগুলো মজুত করে রাখা হয়েছে। তো আমরা যাচ্ছি এখানে ফুলবাড়িয়া রোডে আমরা পৌঁছে যাচ্ছি। এটা হচ্ছে ফুলবাড়িয়া। আমরা সেই গ্রামে ঢুকে পড়ছি, একদম গ্রাম্য এলাকায়। তো আসলে খুব কষ্টকর। আমরা তার বাসায় সংগ্রহ করে অনেক কষ্ট করে চলে আসছি। তো আমরা বাসায় যাব, সব কিছু আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন। আপনারা হচ্ছে এক ভাই এক বোন, মানে আপনি আর আপনার বোন। আপনার আব্বু আছে? আব্বু মানে আছে, মানে দাদু আর দিদা নাই আর কি। নাই, বুঝছি। তাহলে বোন বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়েছে, একসাথে বিয়ে হয়েছে আর আপনি একাই আছেন, তাই তো? আর আপনি কি কাজ করছেন, মানে কি কাজ করে? আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করি বাড়িতে? আচ্ছা, ঠিক আছে। আমি এখন কথা বলে তার সঙ্গে যাচ্ছি যে সে কোথায় থেকে এই সংগ্রহ করছে। সেখানে আমরা যাচ্ছি যে বাঁশ দেখার জন্য, বাঁশের ফুল দেখার জন্য দেখব। যে হ্যাঁ, এখান থেকেই হচ্ছে প্রথম ভিডিওটা এই ভাড়ঝাড় থেকে শুরু হয়েছে, তাই না? এখান থেকে ঝাড় দেখেন, এই যে বাঁশ হচ্ছে ফুল। বাঁশের ঝাড় যখন শেষ প্রান্তে এসে দাঁড়ায়, বয়স শেষ হয়ে যায়, তখনই বাঁশের ফুল আসে। বাঁশগুলোর বয়স অনেক। এই সামনে একটা ঝাড় দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে সম্পূর্ণ বাঁশগুলো পেকে গিয়েছে এবং মারা যাচ্ছে। তো ওই সামনে আর একটা বাঁশ, এটাও ঝাড় মরে গেছে। এমনি সামনে যে পুকুর, এটা হচ্ছে একদম শেষ। আরও বাঁশ ঝাড়গুলো আমরা দেখতে যাচ্ছি। বাঁশগুলো এগুলো তো অনেক পাকা বাঁশ, মারা গেছে না? ও গা, যেহেতু বাঁশের ফুল মানে কি, এটা একদম শেষ প্রান্তে, বয়স যখন একদম পাকা হয়ে যায়, বাঁশগুলো যখন মারা যাবে, ওই সময় হচ্ছে হলে এই বাঁশগুলো হলে ফুল। হ্যাঁ, দেখেন এখানে একটা বাঁশঝাড়, ওখানে একটা বাঁশঝাড়। এখন বাঁশের আর ফুল নেই, কিন্তু ফুল অনেক উপরে আছে। ওই দেখেন উপরে আছে, আসলে পারা যায় না। যে এই বাঁশের ফুলের মাধ্যমে হচ্ছে চাউল করা হয়েছে এবং এই চাউল দিয়ে আপনি অনেক ধরনের জিনিস পাকায় খাওয়া যাচ্ছে। আচ্ছা, চাউল দিয়ে মানে ভাত, খিচুড়ি, পায়েস, মানে এই যে আপনারা খাচ্ছেন, এতে কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা নেই, সমস্যা নাই। কিন্তু আপনার এই আইডিয়াটা কিভাবে আসলো যে বাঁশের ফুল দিয়ে আসলে চাউল বানানো যাবে? এটাই হচ্ছে মেন। ওটা আমার মানে বাপ দাদার আর কি খাইছিল আর যুদ্ধের পরে, আমার দাদুরা। ওটাই আর কি মানে আমার মনে ছিল আর কি। আমার জীবনে তো এটা মানে প্রথম আর কি 2024 সালে আমি দেখলাম মানে বাঁশ ঝাড়ে ফুল আইছে। আমি মানে মানে যাদের বাড়ি কাজ করি ও মারে আর কি, আমার মালিকের বাঁশ ঝাড়টা কাজ করি। আর এনকে দেখি আমার প্রথমে বিশ্বাস হয়েছিল না, তারপর এনকে চেক করে দেখি চাউলে বাড়াচ্ছে ঘুমের মধ্যে। তখন থেকে মানে আমি এটা সংগ্রহ করতে লাগি। সেই সময় মানে কাজ কাম আমার ফুরে গেছিলো, মানে ওখানে আমি ফিরে আসছিলাম। তো মানে বসে না থাকে কি করবো, তখন ওটা মানে আমি সংগ্রহ করতে লাগি। তখন একটা মাথায় আইডিয়া এলো যে যেহেতু বাপ দাদা আগে কথা শুনছিলাম, ওই কথার দেখি কার্যকারিতা আসলে কি। ওটা আমার মনে ছিল, মনে ছিল। তারপরে থেকে আপনি এই বাঁশের ফুলগুলো দিয়ে তারপরে প্রক্রিয়াটা কি, কিভাবে চাউলটা হয়েছে বলেন তো? মনে করো এগুলো তোমার মানে আমি এটা মানে পারি আনি আর কি কেকরি দিয়ে। আনার পরে আমার মানে বাড়িতে আমার মা বা স্ত্রী এটা কুলে আর কি ঝাড়ার পর মানে পুকুরে আর কি মানে ধুতে নিয়ে যায়, পরিষ্কার করে, কাদু মাটি থাকে, পরিষ্কার করে মানে ওদের নাড়িয়ে দিই। 2 দিন শুকার পরে মেলে ছাটিয়ে নিয়ে আসি, ধানের মতন ছাটিয়ে নিয়ে আসি, ধানের মতনে চাল সেদ্ধ করতে হয়।
না না সিদ্ধ করতে হয় না, কোনো সিদ্ধ করতে না হয় না? ডাইরেক্ট আলো আর কি, আতপ আর কি। আসলে আতপ চাউল আচ্ছা। যেহেতু এখন তার এই ফুল নাই, ফুল শেষ হয়ে গেছে, হ্যাঁ, ফুল বাঁশের শেষ হয়ে গেছে, এখন আর নেই। এখন আর নাই। এখন যে আর কবে হবে এটা আমিও মানে সঠিক বলতে পারতেছি না, কোন সালে যে আর হবে। হ্যাঁ, এখন যদি কেউ আসে বা বাঁশের কিভাবে কি বানানো যায় এটা আসলে বলা যাবে না, কারণ যে এই বাঁশগুলো যখন বয়স হয়ে যায় ওই সময় হচ্ছে এই বাঁশের ফুলগুলো হয়, এটা বাঁশটা মারা হবে, বাঁশগুলো মারা যাবে। তো এটা বলা যাবে না যে সারা বছরে এরকম ফুল আসবে আর এরকম চাউল বানানো যাবে, এটা না না কখনো যাবে না। করা এটা যে যাবে আর না। কোন সালে হবে কোনো কেউ মানে বলতে পারবে না, বলতে এটা পারবে না। আবার মনে করো মারা গেল, ওই বীজ পরে আবার মনে করো যে ছোট ছোট হয়ে গাছ হয়ে আবার বড় হবে, বাঁশঝাড় হবে, তারপর মনে আচ্ছা, এই করো বিচি থেকে বাঁশ জ্বালাচ্ছে নাকি? হ্যাঁ, এই দেখেন, এই যে এই বাঁশের বিচি থেকে যে এই বাঁশ হয়, এটা এই প্রথম দেখা গেল। আসলে আমরা বাঁশ কেটে কেটে এই বাঁশের গুঁড়া উঠে হচ্ছে বাঁশ করা হয়। এইদিকে মানে গাছই আর কি। হ্যাঁ, এই যে দেখেন গাছগুলো গাছ আমি একটা উঠলাম, এটা হচ্ছে বাঁশের বিচি থেকে চারা হয়েছে। এটা আসলে আপনারা জীবনে দেখছেন কিনা জানি না, আমি দেখি নাই যে বাঁশের বিচি থেকে আবার বাঁশের এরকম চারা হয়। দেখেন এনে বাঁশের বিচি পড়ে আছে, তার জন্য অনেক বাঁশের এই চারাগুলো হচ্ছে। এটা আসলে মানে যাদের এটা আমি দেখি নাই, কেউ দেখছেন কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। এই দেখেন আমি আরো ভালো করে দেখাই, এই বাঁশের বিচি থেকে হচ্ছে এই বাঁশগুলো হচ্ছে। এই বাঁশ কি এটা বড় হবে? এটা আবার বড় হবে, থোপ হবে, এটাও বড় হবে, এটা প্রায় থোপ হতে হতে মনে করো বাঁশ হইতে। তো দেখেন এই বাঁশের বিচি থেকে গাছ। তো আমরা যাব তার সঙ্গে তার বাসায়, এবং আমরা চাউল আছে না বাসায় আপনার? আচ্ছা, চাউলগুলো আমরা আপনাদের দেখাবো। বাঁশের বিচি হতে এই বাঁশগুলো জ্বালানো হয়েছে। আমরা সানজুর বাসায় যাব, সানজুর চাউলগুলো আমরা দেখব এবং কিছু চাউল আমরা সংগ্রহ করব তার কাছ থেকে। তো সব কিছুই দেখতে থাকুন ভিডিওতে। এটা হচ্ছে সাঞ্জু রায়ের কুটির, একেবারে অজপাড়া গায়ের গ্রামের সে মাটির কুঠির, সে মাটির কুঠিরে এসেছি আমরা দিনাজপুরের ফুলবাড়িয়া উপজেলার বাহারহাট গ্রামে বাজারের সাঞ্জু রায়ের বাসায়। সাঞ্জু রায়ের বাসায় আমরা এখন দেখবো বাঁশ থেকে উৎপাদিত চাউল। এটা হচ্ছে বাঁশের চাউল, এটা কখনোই মানে মনে হচ্ছে না যে এটা বাঁশের চাউল, মনে হচ্ছে যে আমাদের যে হ্যাঁ মনে হচ্ছে ধান থেকে যে চাউল। এটা হচ্ছে যেভাবে দেখা যাচ্ছে আমাদের ওখানে আমন ধান বলে, বর্ষা মাসে যে ধানগুলো হয় ওইটার যে চাউল, ওই রকমই চাউলগুলো দেখা যাচ্ছে, কিছু লালচে লালচে একটু ভাব যেটা হয় এটা চাউলগুলো দেখতে আমাদের গ্রামে আমন চাউলের মতন। কিছু চাউল আমি খেয়ে দেখলাম, এটা অনেকটা একটু মিষ্টি ধরনের। এই চাউল দিয়ে ভাত, পোলা, পিঠা সব কিছুই এটা বানানো যায়। তো আমরা তার মাটির ঘরটা অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে, আমরা তার ঘরটা একটু দেখলাম অনেক সুন্দরভাবে, যেহেতু মাটির ঘর। তো আমরা তার চাউল কেনার জন্য বলাতে সে প্রথম যে চাউলটা সংগ্রহ করেছিল তখন প্রায় 7 মনের মতন চাউল না? এটা হলো প্রথম কাঠটা আর কি, ওটা হলো পরে। এটা হচ্ছে একদম দেখেন প্রথম কাঠ একবারে আসল দানাটা। হ্যাঁ হ্যাঁ, বড়টা একদম। এখানে দেখে প্রথম একটু কাঠ ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে, এটা যে ধানের চাউল না, অ্যাটলিস্ট এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা বাঁশের যে চাউল এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা কিছু চাউল নিব যে আমার এলাকায় তাদের দেখানোর জন্য, যে আসলে বাঁশের চাউল এটা শুনলেও মানুষ অবাক হয়ে যায়, বাঁশ থেকে চাউল হয় কীভাবে। চাউলটা আমরা কিছু এর কাছ থেকে নিব যে দেখানোর জন্য, প্লাস আমরাও একটু খেয়ে টেস্ট করব যে আসলে বাঁশের চাউল জীবনে কেউই দেখছেন কি না জানি না, কিন্তু দেখেন অবশ্যই কমেন্টস করবেন, জানাবেন। আমরা ওই রকম মূল্যবান বলতে ওই রকম কিছু না, কিন্তু এটা হচ্ছে আনকমন একটা চাউল, তার জন্য হচ্ছে এটার মূল্যটা একটু বেশি, তাই না? এটা প্রথম কাঠ দানা, এটা প্রথম যে দানা। প্রথম অবস্থায় আপনি কতগুলো চাউলই করছিলেন? প্রথমে তো মনে করো যে 4 মণ কুড়ি আনছিল, 4 মণ, 2 মণের মতন আর চাল বাড়িয়েছিল। প্রথম কাঠটা চাল বেশি বাড়িয়েছিল, পরকাগুলো কিন্তু চাল বাড়ে নাই। বুঝতে পারছি। আমি তার কাছ থেকে চাউল মেপে নিচ্ছি, তো আমার ইচ্ছে ছিল চাউল নেওয়ার জন্য, তো ভাগ্য ভালো যে চাউলটা নিতে পারছি।
চাউলটা অনেকটাই মানে একদম অল্পর ভিতরে রয়েছে এখানে। আমার দেখেন তার বাসায় আমরা চাউল সব কিছু বাজার দেখলাম, লাস্টে আমরা হাফ কেজি করে চাউল নিচ্ছি। এটা হচ্ছে আমরা তার সঙ্গে কথা বলে 400 টাকা কেজি সে বলেছে একদম। তো আমরা চাউলটা নিচ্ছি হচ্ছে আমরা এটা খাবো বা কেমন হবে এই জন্য না, এই চাউলগুলো আসলে দেখানোর জন্য যে বাঁশের চাউলগুলো কেমন হয় এইটাই দেখানোর জন্য আসলে আমাদের হচ্ছে চাউলগুলো নেওয়া। তো আমরা নিয়ে যাচ্ছি আমাদের এলাকায় দেখানোর জন্য, তারপরে হচ্ছে আমরা রাঁধবো এবং কেমন হয় সেটা আমরা দেখব। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন। সঞ্জুর মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা যদি কেউ আসেন তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন দিবেন, সঞ্জুকে পেয়ে যাবেন। সঞ্জুর বয়স মাত্র 25 বছর। তার বাসাটা একদম গ্রামের ভিতরে, আমরা তার বাসা থেকে চলে যাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।